শুভ বন্ধুরা, আসসালামু আলাইকুম বন্ধুরা। বিজেপি সরকার পাঠাচ্ছে 34+8 42,000 শ্রমিক। কোথায় পাঠাচ্ছে? সেই হায় হায় হুদিদের দেশে, যারা মুসলমানদেরকে মারতেছে। কিন্তু কথা হলো যে এই বিতর্কিত শ্রমিকদেরকে কেন ভারতের বিজেপি সরকার পাঠাচ্ছে? তারা কি জন্য এই ফিলিস্তিনের 90,000 শ্রমিকদের স্থলে কাজ করবে? কেন এখন হায় হায় হুদিদেরকে সাহায্য করার জন্য যাচ্ছে এই 42,000 শ্রমিক? হায় হায় হুদিদের সরকার ইতিমধ্যেই ভারতের সরকারের সাথে যোগাযোগ করেছে যে এপ্রিল এবং মে মাসে তারা 6,000 শ্রমিক চায় এবং তারা বিমানও পাঠিয়ে দিবে সেই সমস্ত শ্রমিকদের জন্য। কিন্তু কথা হলো যে শ্রমিক যাবে কাজের জন্য, এটা নিজেদের বিমান ভাতায় নিজেরা যাবে, বিমান খরচ নিজেরা বেয়ার করবে, সেখানে আবার যে দেশে যাবে সেই দেশের সরকার বিমান পাঠাবে। এটা কেমন কথা? এটা একটা সন্দেহজনক ব্যাপার। এই সমস্ত বিতর্কিত শ্রমিকদের ব্যবহার করবে ওরা মুসলমানদের বিরুদ্ধে। তারপরে ভারতের ভিতরে এ নিয়ে অনেক গুঞ্জন উঠেছে, যেখানে অপারেশন অজয় এর মাধ্যমে অক্টোবর মাসে যখন এই ফিলিস্তিনিদের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়, তখন 6টি বিমানে করে ভারতীয়দের নিয়ে আসে এই ভারতের বিজেপি সরকার। কিন্তু এখনই তারা আবার শ্রমিক পাঠাচ্ছে, শ্রমিকের নামে যোদ্ধা পাঠাচ্ছে সেই হায় হায় হুদিদেরকে সাহায্য করার জন্য। এটা খুবই সন্দেহজনক একটা ব্যাপার। বন্ধুরা, ভারত বর্জন বহাল রাখুন। ওরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নিজেদের লোকদেরকে শ্রমিকের নাম করে পাঠাচ্ছে। সুতরাং আমরা ভারত বর্জন করব এবং ভারতের সমগ্র পণ্য সামগ্রী বর্জন করব। বন্ধুরা, আগে ভারতীয়রা এই হায় হায় হুদিদের দেশে কাজ করার জন্য গিয়েছে, কিন্তু সেখানে তাদেরকে ভালো সুযোগ সুবিধা দেওয়া হতো না। এত সব খারাপ পরিস্থিতির মধ্যেও কেন তাদেরকে আবার সেখানে কাজের জন্য পাঠানো হচ্ছে? এটা খুবই সন্দেহজনক একটা ব্যাপার। আসলে এই ভারতীয় নরেন্দ্র মোদী RSS বাহিনী উপরে উপরে মুসলমানদেরকে ভালোবাসে, ইনি ভিতরে ভিতরে কিন্তু মুসলমানদের যারা শত্রু তাদের কে সাহায্য করার জন্য সব কিছুই দেয়। আমরা দেখেছি ভারতের নরেন্দ্র মোদী সরকার যুদ্ধাস্ত্র, ড্রোন সব কিছু পাঠিয়েছে এই হায় হায় হুদিদের কাছে। এবার তারা শ্রমিকের নাম করে সৈন্য পাঠাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তাই আমরা বন্ধুরা ভারত বর্জন করব, ভারতের পণ্য বর্জন করব, ভারতের অর্থনীতির ধস নামাবো। বন্ধুরা, কয়েকদিন আগে আমরা দেখেছি যে কাতারে ধরা খাইছে 6 জন ভারতীয়। তারা এই নরেন্দ্র মোদীর পাঠানো লোক, তাদের বিচারের অধীন আনা হয়েছিল। পরে নরেন্দ্র মোদী সরকার বা কাতারের সরকারের সাথে যোগাযোগ করে তাদেরকে মাপ চাইয়ে নিয়ে আসে ভারতে। আসলে ভারত সরকার এখন সারা পৃথিবীতে তাদের গুপ্তচরদেরকে ছড়িয়ে দিচ্ছে। যেমন অস্ট্রেলিয়া থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, কানাডা থেকে বের করে দেওয়া হয়েছে, আরো বিভিন্ন দেশে তারা ধরা খাইছে। বাংলাদেশের ভিতরেও তারা এসব করতেছে, গুপ্তচরবৃত্তি করতেছে। কিন্তু বাংলাদেশের জনগণ এতটাই উদার যে এ সমস্ত নিয়ে কোনো চিন্তা ভাবনাই করে না। আরবের লোকজনেরাও এই সমস্ত নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না। ভারতের বিরুদ্ধে আরবের লোকেরা ব্যবস্থা নিতে পারতো, কিন্তু আরবের লোকেরা সেরকম কোনো ব্যবস্থা নেয়নি। আসলে উচিত আরবের লোকদের তাদের দেশ থেকে সমগ্র ভারতীয় হিন্দুদেরকে বিতাড়িত করে দেওয়া। তারা যে ধরনের ক্রাইম করতেছে মুসলমানদের বিরুদ্ধে, তাদের অবশ্যই আরবের দেশ থেকে বিতাড়িত করে দেওয়া উচিত। বাংলাদেশ থেকেও ভারতের যত হিন্দু আছে সব বিতাড়িত করে দেওয়া উচিত। এবং বাংলাদেশের ভিতরে যে সমস্ত বাংলাদেশি হিন্দুরা ভারতে দালালি করতেছে তাদেরকেও ভারতে পাঠিয়ে দেওয়া উচিত।
বাংলাদেশের আওয়ামী লীগের সরকার তাদেরকে খুব ভালো করে চিনে, কিন্তু আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নাই, ভারত ছাড়া তাদের গতি নাই। এজন্য তারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না। বন্ধুরা, আমরা বাংলাদেশের ভিতরে যারা ভারতীয় মশলা খাচ্ছি, সে সমস্ত মশলার ভিতরে নানান ধরনের কেমিক্যাল যুক্ত করে, এমনকি তাদের দেবতা গরুর গোবর এবং চনাও নাকি মিশ্রিত করে বিভিন্ন দেশে পাঠাচ্ছে। আমরা সেইগুলাই খাচ্ছি টাকা দিয়ে কিনে। তো এভাবে ওরা আমাদের সাথে বেইমানি করতেছে। তাই আমাদের উচিত হবে ভারতকে সবসময় বয়কট করা, ওদের পণ্য সামগ্রী চিরতরে বয়কট করা। কারণ ওরা যে সমস্ত পণ্য সামগ্রী তৈরি করে তাতে যেই সমস্ত হারাম নিষিদ্ধ জিনিস মিশ্রিত করে ঢুকিয়ে দেয়, সেগুলি আমাদের শরীরের জন্য ক্ষতিকর। তাই আমরা ওদের পণ্য বর্জন করব। ইনশাআল্লাহ বাংলাদেশিরা সফল হবে। বন্ধুরা, সবাই ভালো থাকুন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।